এবারে জানাবো এক নজরে দৈনিক পত্রিকার শিরোনাম। আমাদের হাতে রয়েছে প্রথম আলো পত্রিকা, যার প্রধান শিরোনামে দেখতে পাচ্ছি, এবার পাকিস্তানের ক্ষেপণাস্ত্র পরীক্ষা, পাকিস্তান থেকে সব ধরনের পণ্য আমদানি নিষিদ্ধ ঘোষণা করেছে ভারত, কাশ্মীরে হামলা ঘিরে উত্তেজনা। এদিকে কাতারের আমিরের এয়ার অ্যাম্বুলেন্সে মঙ্গলবার দেশে ফিরবেন খালেদা জিয়া। আরও দেখতে পাচ্ছি, খুন পাল্টা খুন 4 দশক ধরে, সালাউদ্দিন কাদের চৌধুরী ও আবদুল্লাহ আল হারুন থেকে শুরু, দ্বন্দ্ব এখন গিয়াসউদ্দিন কাদের চৌধুরী ও গোলাম আকবরের মধ্যে। আরও দেখতে পাচ্ছি, আইন আদালতে ছোটাছুটি করার সামর্থ্য, শক্তি, অর্থ কোনো কিছুই নেই আমাদের, খুন হওয়া যুবদল কর্মীর বোন নাসিমা আক্তার জানিয়েছেন। দৈনিক ইত্তেফাকের প্রধান শিরোনামে দেখতে পাচ্ছি, সোহরাওয়ার্দীর মহাসমাবেশে লোকে লোকারণ্য, দাবি না মানলে দেশ অচলের হুঁশিয়ারি হেফাজতের। আরও দেখতে পাচ্ছি, নারী সংস্কার কমিশন বাতিল সহ হেফাজতের 12 দফা। ভর্তুকি নিয়ে চাপ দিলে IMF-এর চুক্তি থেকে বের হয়ে যাবে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী। কালের কণ্ঠ পত্রিকার প্রধান শিরোনামে রয়েছে, জোরালো হচ্ছে দ্রুত ভোটের দাবি, সুকৌশলে তৈরি আবহে নির্বাচন দাবি করাটাই যেন অপরাধ, বললেন তারেক রহমান। ফেব্রুয়ারির শুরু থেকে সর্বোচ্চ এপ্রিলে নির্বাচন চায় জামায়াত, মৌলিক সংস্কার নিশ্চিত করে নির্বাচন চায় NCP। ক্রমবর্ধমান চাপে সরকারের টিকে থাকা সম্ভব নয়, বললেন ফরহাদ মজহার। এদিকে সমাবেশে হেফাজতের হুঁশিয়ারি, আওয়ামী লীগ নিষিদ্ধ সহ 12 দাবি না মানলে কঠোর আন্দোলন। খালেদা জিয়া ফিরছেন কাতার আমিরের এয়ার অ্যাম্বুলেন্সে, এই নিয়ে একটি প্রতিবেদন রয়েছে। আরও দেখতে পাচ্ছি, পাক ভারত সীমান্তবাসীর বাংকার জীবন শুরু, পাকিস্তান থেকে সব ধরনের পণ্য আমদানি নিষিদ্ধ করল ভারত। আরও রয়েছে, সপরিবারে অ্যাকাউন্ট জব্দে ব্যবসায়ীরা কিংকর্তব্য বিমূঢ়। যুগান্তর পত্রিকার প্রধান শিরোনামে রয়েছে, রাজনৈতিক দলগুলোর মধ্যে মতপার্থক্য, 3 ইস্যু ঘিরেই সংকট, ফেব্রুয়ারি বা এপ্রিলে ভোট হওয়া উচিত, বললেন জামায়াতে আমির। এছাড়া কুরআন সুন্নাহ বিরোধী সিদ্ধান্তে ছাড় নয়, হেফাজতে ইসলামের মহাসমাবেশে হুঁশিয়ারি। আরও দেখতে পাচ্ছি, সাগর রনি হত্যায় অংশ নেন 2 জন, টাস্কফোর্সের অগ্রগতি প্রতিবেদন। দেখে নিলাম আজকের দৈনিক পত্রিকার শিরোনামগুলো।